নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসেছি তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে যে বেগুন গাছের ফল ছিদ্রকারী বা ফুল ঝরে যাওয়া বা ডগা ছিদ্রকারী। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছি, এর ডগায় অনেক সময় এই সময়রা পোকা মেরে দেয় এবং ডগাটা নেতিয়ে পড়ে। এবং দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট বেগুন, এই বেগুনে দেখো পোকা লেগে গেছে। ছোট ছোট পোকা যদি লেগে যায়, দেখতে পাচ্ছ এই দেখো পোকাটা, ছোট পোকা থেকে শুরু করে বেগুনগুলো দেখতে পাচ্ছ এইভাবে ডগা বেগুন ছিদ্র করে দেয় এবং এই সময়টা প্রচুর পরিমাণে লেগে যায়। এটা বর্তমান সময় এখন চৈত্র মাসের আজ 1 তারিখ 2024। আর আজকে তোমাদের কাছে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে বেগুনের ফল ছিদ্রকারী বা বেগুন ছিদ্রকারী পোকা মারার ওষুধ নিয়ে। দেখতে পাচ্ছ কীভাবে লেগেছে। আর এই সময় বন্ধুরা বেগুনের একটু অতিরিক্ত দাম যায়। এই দেখো দেখতে পাচ্ছ পোকাটা, এই হচ্ছে সবচেয়ে বেগুনের মারাত্মক পোকা। এটাই হচ্ছে সবচেয়ে রোগ বেগুনের। বন্ধুরা এই সম্পর্কে আমি আজ চলে এসেছি বেগুনের এই ফল ছিদ্রকারী পোকার দমনের বিষয় নিয়ে। বন্ধুরা আগে দেখতে পাচ্ছ একটা 1 লিটারের একটা রঙের কৌটো। এটার মধ্যে আমি 100 গ্রাম মতো বা 100 ml মতো আমি জল নেব। আমি এখন ড্রপ সঙ্গে নিয়ে এসেছি। এটা প্রথমে এই 100 গ্রাম মতো জল নেবে। আর ড্রপ বন্ধুরা, যে কোনো কেমিক্যাল বা যে কোনো ওষুধ, বেগুনের ওষুধ আগে ব্যবহার করার আগে সেটাকে নিজের সেফটি হতে হবে। নিজের সেফটি কীরকম? যদি তোমার কাছে কোনো মাস্ক থাকে সেটা মাস্ক ব্যবহার করতে পারো, কিংবা তোমার কাছে যদি কোনো রকম গামছা থাকে সেটাতে আগে ভালো করে নিজে সেফটি হয়ে নিতে হবে। তার কারণ এখন হাওয়া বাতাস সবসময় অনবরত উঠছে। এটার মাধ্যমে আমাদের নাকে বা নিঃশ্বাসের মাধ্যমে বা আমার এই যে মুখের মাধ্যমে এরকমভাবে অনেক সময় সেই ওষুধটা সরাসরি চলে যেতে পারে। কিংবা দেখা গেলো অনেক সময় এই ওষুধটা ঢালছি, সেই সময় হাওয়া আসলো, হাওয়াতে বা বাতাসে সেটা মুখে বা নাকের মধ্যে চলে আসতে পারে। সেটা চোখের মধ্যে লাগলে চশমা পরাটা উচিত আমাদের সেফটি অনুযায়ী। কিন্তু আমি চশমা ছাড়াই তোমাদের কাছে ভিডিও করছি। কিন্তু বন্ধুরা, তোমরা যখন ওষুধটা ব্যবহার করবে তখন চশমা বা এরকম সেফটি করে নেবে। এবার এর মধ্যে আমি প্রথমে দেব, এটা দেখতে পাচ্ছ একটা প্যাকেট। এটা হচ্ছে সাদা মাছির ওষুধ বাদশা। আর এর টেকনিক্যালটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাসামেপ্রিড 20% SP। এইটা আমি আগে ব্যবহার করব। এর সঙ্গে আমি দেব বিরাট এই ওষুধটা। এটা আছে সাইপারমেথ্রিন 3% ও কিউনোফস 20% SC। এটা ওষুধটা ব্যবহার করব আমি 30 ml। এটা ml এর 30 ml। এটা আমার কোটোটা পুরো শেষ। এর সঙ্গে দেব আমি পাইরিফক্সেন 10% ES। এটা হচ্ছে যাকে বলে ডারবি। বা তুমি এর সঙ্গে যদি মনে করো যে না আমি ইমামেথিন বেনজয়েড গ্রুপের যে কোনো ওষুধ সেটা ব্যবহার করতে পারো। এটাও দেবো 30 ml। আর বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ এটা নিজের তৈরি। এটা অবশ্য একটা এটার মধ্যে বা তুমি যে কোনো একটা কৌটোর মধ্যে
রেখে দিতে পারো। এটা নিম তেল, এটা আমি নিজের তৈরি করেছি, আর এটা ঘরোয়া তৈরি। এটা তুমি সাধারণত, যেহেতু আমাদের এটা বিনা কেমিক্যাল, বিনা কোনো মেডিসিন ছাড়া এটা তৈরি, এই ওষুধ খুব ধন্বন্তরী ওষুধ নিম তেল। এটা প্রতিটা গাছে ব্যবহার করলে এটা বিশাল উপকার কাজ করে। এটা চোষক পোকা বা যে কোনো জাপ পোকা বা যে কোনো উড়ন্ত পোকার ক্ষেত্রে এই ওষুধটা বিশাল কার্যকারী, ধন্বন্তরী। তাই এটাও আমি দেবো 30 ml। আর একটা বন্ধু এটার সঙ্গে ওষুধ ব্যবহার করবে, এটা দেখতে পাচ্ছ এন স্টিক, এটা আরেকটা আঠা, এইটা দেবো 10 ml বা 10 গ্রাম। এটার সঙ্গে মিশাবো, মিশিয়ে দিলে, যেহেতু এই ওষুধটার কাজ তোমরা ভালো করে জানো, তবু আমি একবার বলছি, এই ওষুধটা যদি কোনো গাছের পাতার উপর যদি এক ফোঁটা এই ওষুধটা পড়ে, এই আঠার মাধ্যমে সারা পাতা ছড়িয়ে দেবে এবং পাতার তলপিঠটাও এই ওষুধটাকে মিশিয়ে দেবে, এবং তাহলে পাতার তলে বা বেগুনের গায়ে যদি কোনো এরকম পোকা বা এই মাছি বা কোনো যে কোনো ওই পোকা ছিদ্রকারী যে পোকার ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুটা যদি থেকে থাকে, এই ওষুধটা এই আঠার মাধ্যমে সেই ওষুধটা ওখানে পৌঁছে দেবে এবং সেই ডিম্বাণুটা মারা যাবে। তাই বন্ধুরা, এটা আমি ব্যবহার করি, তোমরা এটা ব্যবহার করতে পারো। এবার বন্ধুরা, সবচেয়ে বড় জিনিস এটা, যেহেতু আমি ধরেছি, এবার আমি মুখটাকে ঢেকে নেব। ঢেকে নিয়ে, যেহেতু আমার কাছে একটা কোনো কাঠি নেই, বা এই একটা কাঠি তোমরা দেখতে পাচ্ছ, এই কাঠিটার মাধ্যমে কিন্তু নাকটাকে সেফটি রাখতে হবে, নাক মুখটা, আর সবসময় হাতটাকে এরকম পুরো ঢেকে রাখতে হবে। এই ওষুধের অ্যাকশন যদি আমার হাতে পায়ে লেগে যায়, জ্বালা যন্ত্রণা, হালকা পাতলা জ্বালা জ্বালা বা চুলকানো ভাব হতে পারে, যাদের যদি অ্যালার্জি থাকে সেই চুলকানিটা হতে পারে। তাই বন্ধুরা, এটা সেফটি হিসেবে ব্যবহার করবে। এবং দেখতে পাচ্ছে এই ওষুধটা আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, বা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কোনো যদি উপকার হয়, এবং এই ভিডিওটা করছি যাতে আমি যে ওষুধগুলো ব্যবহার করছি তোমরা ব্যবহার করতে পারো, এর সঙ্গে তুমি যদি মনে করো না আমি এর সঙ্গে আরও অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি যদি মনে করো না আমি এইটা দেবো না, এই ডার্বিটা পাইরিফক্সিন দেবো না, তুমি ইমামেথিন বেনজাইড গ্রুপের যে কোনো ওষুধ তুমি ব্যবহার করতে পারো। কিংবা রয়েছে এরপরে টার্গেট, এটার ওষুধের নাম আছে টার্গেট, সেটা আছে ইমামেথিন বেনজাইড গ্রুপের যে ওষুধ টার্গেট। আর সেই সঙ্গে তুমি যদি ব্যবহার করো না আমি এই দুটো ওষুধ আমি দেবো না, এই বিরাট আর এইটা দেবো না আমি, তাহলে এটা তুমি একই কেমিক্যাল বাদ, এই দুটো বাদ দিয়ে তুমি কাইট ব্যবহার করতে পারো, এটা খুব ভালো কাজ করে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমার 1% যদি উপকৃত হয়, তবে বন্ধুরা একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং আমার পাশে থেকো, যাতে এই ভিডিওটা করতে আমার পরবর্তীকালে আরও ভালো লাগে এবং তোমাদের কাছে আরও এটা ছড়িয়ে দিতে পারি, এবং তোমাদের এটা মাধ্যমে সারা চাষি বন্ধুরা এটা উপকৃত হবে, আমি সেই আশা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি। এবার এটার মধ্যে ঢেলে দিতে হবে। এইভাবে মুখে মাস্ক পরে তোমাকে ওষুধটা ব্যবহার করতে হবে, যতটুকু, যেহেতু এই ওষুধটা নাকে মুখে যেতে পারে, সেই কারণে এই ওষুধটা দেওয়ার সময় মাস্ক পরে নিতে হবে।